হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো কালকে তোমরা আনবক্সিং ভিডিও দেখেছো, সনি A7C কিনেছি, সেটারই আনবক্সিং ভিডিও আমি ছেড়েছিলাম আমার এডিট বাই নান্টু চ্যানেলে। যদি না দেখো অবশ্যই দেখে এসো। তা আজকে ভাবলাম একটুখানি শ্যুট করে আসি, কীরকম ভিডিও এবং কীরকম স্টিল হয় জানি না আমি। তা প্রায় 3-4 দিন হয়েছে আমি কিনেছি, কিছু কিছু ছবি তুলেছি। তা আজকে ভাবলাম একটুখানি ফটোশ্যুট করি এবং ভিডিও শ্যুট করি, কী কী ফিচার্স আছে এর মধ্যে দেখানোর জন্য। ঠিক আছে, তো চলো এবার যাই, কিছুটা আমি শ্যুট করি আর তোমাকে দেখাবো কীরকম স্টিল হয় এবং কীরকম ভিডিও হয়। ঠিক আছে, চলো এবার যাই সেই ভিডিওর দিকে, অর্থাৎ শ্যুটের দিকে। ঠিক আছে, সাথে আছে আমার ছেলে এবং আমার ওয়াইফ, আর কেউ পাইনি, এর জন্য আমরা 3জন মিলে এসেছি। চারিদিকে দেখো সর্ষে ক্ষেত পুরো মাঠের মাঝখানটায়, আর এদিকে মানুষজন যাচ্ছে, পুরো ফাঁকা মাঠে এসেছি আমরা 3জন মিলে। তো চলো যাই এবার একটু শ্যুট করি। তো আমার কাছে আছে সনি A7C এবং তার সাথে লেন্স আছে সনির হচ্ছে 2870, এটা হচ্ছে কিট লেন্স। ঠিক আছে, তা প্রথমে আমি এটার ক্লিপটা খুললাম এবং এটা আমি সেটা প্রথমে তোমার একটা ছবি তুলে দেখবো। আর আমাদের মডেল হিসাবে আছে আমার ছেলে। ক্যামেরার মধ্যে তোমার উপরে ফিচার্স আছে হচ্ছে এখানে এম আছে, এটা হচ্ছে ম্যানুয়াল মোড অর্থাৎ ছবির, এই পাশে আছে ভিডিও অর্থাৎ তুমি ভিডিও স্টিল দুটোই পাশাপাশি করতে পারবে, এবং পাশে আছে S&Q মানে স্লো মোশন ভিডিও। ঠিক আছে, তো যে কটা আমি জানি সেই হিসাবে তোমাদেরকে আমি বলছি। তো এবার ছবিটা আমি ওর একটা ছবি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং ছবিটা তোমরা দেখতে থাকো। এখানটাতে যেহেতু লাইটটা বেশি আছে আমাকে আইসোটা কমাতে হবে, আইসোটা তোমার কমিয়ে নিই। আইসোটা আমি এখানটায় এখন 100-তে রাখি। ঠিক আছে, আর তোমার অ্যাপারচার যেটা আছে ওটা আমি 5.6-এ রাখি। আর শাটার স্পিড যেটা আছে, শাটার স্পিডটা তোমার 100, দাঁড়িয়ে থাক চুপচাপ, 125-এ রাখি। ঠিক আছে, তাহলে এবার আমি সামনের ছবিটা গিয়ে তুলে দেখি কীরকম হয়। ছবিটা মোটামুটি খারাপ আসেনি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা একটা ফিচার্স কি বলতো, যেটা তোমার অডিও এবং ভিডিও এবং স্টিলে অটোমেটিক তোমার আই অটো ফোকাস রয়েছে। যখনই আমি এখানে ক্লিক করছি, ক্যামেরাম্যানটা আমার দিকে তাকা, সামনে আসো, ক্যামেরাটা এখানটা আসো, ডিসপ্লেটার উপরে ডিসপ্লে দেখা যাচ্ছে, ডিসপ্লে দেখা যাচ্ছে না, ফোকাসিং এ ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, আই অটো ফোকাস রয়েছে। যখনই আমি তোমার এখানে ক্লিক করছি ফটো, এখানে সঙ্গে সঙ্গে ও মুখটাকে ফেসটাকে ট্র্যাক করে সঙ্গে সঙ্গে তোমার চোখেও একটা ফোকাস করছে, সবুজ রঙের ব্লিং হচ্ছে, যেটা তোমার ভিডিওতে হয়ে থাকে। আগে আমি ছবিগুলো দেখাচ্ছি, আমি ছবিগুলো আমি তোমাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ, সাইডে তোমার ছবিগুলো রয়ে গেছে, অর্থাৎ আমি যে ছবিগুলো তোমাদেরকে তুলছি নর্মাল মোডে আমি ছবিটা তুলছি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মোডে আমি তুলছি, আমি কিছু চেঞ্জ করিনি, ছবি যে মোডে থাকে সেই মোডে আমি তুলছি। এবার তুই এক কাজ কর, solita te enfangaste, estás envuelta. Dale pa'lante, te dejé la puerta abierta. Tú eres un juego, hiciste que yo me divierta. Que Dios te pague y quédate con la de vuelta. Necesito alguien más. ছবিটা অবশ্য তোমরা দেখতে পাচ্ছ পাশে কিরকম হয়েছে। ঠিক আছে, এটা তো আমি 125 এবং 6.3 এবং আইসো আমি 100-ই রেখেছি, কেন সূর্যের প্রচন্ড পরিমাণে তাপ রয়েছে, আমার লাইট রয়েছে এখানটা, তার জন্য আমি এটাকে এই যে আমি কিভাবে বসেছি। হ্যাঁ, আর তো সামনে সাইকেলের সামনে মিডিলে, হ্যাঁ আবার এই হচ্ছে আমাদের মডেল হচ্ছে এরকম, বুঝেছো, বসতে গিয়ে পড়ে যাচ্ছে, আসলে ছোট তো যেরকম হবে সেরকমই। হ্যাঁ, তো পাশে যে ছবিগুলো আমি তুমি দেখতেই পাচ্ছ, পাশে ছবিগুলো আমি রেখে দিয়েছি। ছবিগুলো কোনো রয় টাচ রেখেছি, কোনো আমি এডিট ফেডিট কিছু করিনি। ঠিক আছে, নর্মাল ছবি যেরকম তোলা হয় সেরকম অবস্থাতেই তোলা আছে ছবিগুলো। আর তোমার অটোমেটিক্যালি সবসময়ের জন্য অটোমেটিক্যালি তোমার ও অটো আই ফোকাস করছে। ঠিক আছে, পুরো সাবজেক্টটাতে অটো আই ফোকাস করছে। আর এই ক্যামেরাতে তোমার মুড আছে অনেকগুলোই। ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড মোডে তুলছি। আর এটা তোমার অটো আই ফোকাসে তোমার ওয়াইডেজ আমি রেখেছি। ঠিক আছে, এবার আমি একটা পুরো ফোকাস নিয়েছি, এবার আমি একটা তোমার ওর পুরো অনলি পুরো ফোকাসটা নেবো, অর্থাৎ পুরো খালি মুখটা নেবো, ফিগারটা নেবো। আগে টোটাল বডি নিয়েছিলাম, এবার করে পুরো ফিগারটা নেবো। এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে,
তা আমি আইএসওটা একটুখানি বাড়িয়ে নেব। আইএসওটা 125 করে নিয়েছি। আর তোমার অ্যাপারচার যেটা আছে সেটা তোমার যেহেতু এটা 3.5 এবং 5.6 রয়েছে অ্যাপারচার, তো এটা তো আর বেশি তোমার যাবে না, তাও যতটা হয় 5.6 ফিক্সড হয়ে রয়েছে, ওটা কিছু করার নেই। আর যে তোমার শাটার স্পিডটা রয়েছে ওটা তোমার আমাদের টাকা শাটার স্পিড যেটা রয়েছে তোমার আমি 100-তে রয়েছে, ওটা আমি কিছুটা পোর্ট্রেট ছবি তুলছি। তুমি দেখো সনি A7C-তে কীরকম পোর্ট্রেট হয়, নর্মাল মুডেই আছে, ঠিক আছে আমাদের টাকা। Se hizo tarde y la cena ya está fría, perdida, te agradezco pero ছবিটা আমি নিয়ে নিয়েছি। তুমি দেখতে পাচ্ছ পিছনে কিছুটা ব্লার করে দিয়েছে এই লেন্সে যতটা ক্ষমতা, ঠিক আছে। আর একটা সবথেকে সুবিধা যেটা তোমাকে বলেছে, অটোমেটিক্যালি আই ফোকাস করছে, পুরো ফোকাস করছে। আর ছবিটা তোমার ওয়াইড মুডেই রয়েছে। আমি এক্সট্রা যে জোন মোড বা ফ্লেক্সিবল মোড বা এর যে ক্যামেরার মোডগুলো রয়েছে তোমাদেরকে বলে রাখি। তোমার জোন মোড যেটা তোমার সেন্টার মোড রয়েছে, ঠিক আছে, সেটাতে আমি ওয়াইড মোডেই তুলেছি। এবার দ্বারা একটা ছবি তুলে দেখাচ্ছি তোমাদেরকে আমি। এটা হচ্ছে তোমার টাচ স্ক্রিন, ঠিক আছে। তুমি ডিসপ্লেতে টাচ করলে অটোমেটিক্যালি তোমার টাচে যেখানে তুমি ধরবে সেখানে ও ফোকাস করবে, ঠিক আছে। আর আমি ওকে মুখে ফোকাস করেছিলাম, টাচ করলাম সঙ্গে সঙ্গে মুখে ফোকাস হয়েছে। ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ যে পাশের ছবিটা এসছে। এবার কিছুটা তোমাকে কাজ করলে হতে পারে, কিন্তু আমি টোটালটাই র ছবিতে রেখেছি, কোনো টাচ করিনি, মানে কোনো মিক্সিং আমি করিনি, নর্মালি আমি ছবিগুলোকে রেখে দিয়েছি। তো এবার একটা অন্য পজিশনে ছবিটা তুলে নিই, দেখি এই ছবিটা কীরকম লাগে। পিছনে যে তুমি নারকেল গাছ দেখতে পাচ্ছ, 3টে নারকেল গাছ সমেত আমি ওকে নিচ্ছি। এবার ও তো বাচ্চা, ঠিক মতন বসতে পারে না, আমি ওকে বলেছি একভাবে বসে একভাবে। আমার দিকে দেখা পুরো সোজাভাবে, সোজা আমার দিকে মুখ ফাঁসি রাখ। রেডি, ছবিটা আমি তুলে নিয়েছি এবং তোমরা পাশে দেখতেই পাচ্ছ ছবিটা কীরকম এসছে। তো এবার আর একটা ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো সামনের যে পাতাটাকে দেখতে পাচ্ছ টোটালি আউট রয়েছে, ঠিক আছে। আমি যদি এটাকে ফোকাস করি তাহলে হাতে ফোকাস হবে, আর না হলে আমি এটাকে ফোকাস করে রাখছি। আমাদের টাকা তো এবার আমি কিছু ভিডিও মুড তুলছি, ছবি তোমরা দেখলে। এবার ভিডিও মুডে আমি টোটাল তোমার হচ্ছে গিয়ে ফাইল ফুল এইচডিতে রেখেছি, ঠিক আছে, 50 MBPS হবে এটা। আর তোমার একটা জিনিস সুবিধা হচ্ছে কি, তুমি এখানে টাচ স্ক্রিনে টাচ করলেই, যখন তুমি এটা টাচ করলে অটোমেটিক্যালি সেটাকে ট্র্যাক করে রাখবে। আবার টাচ করলে উপরে ক্যান্সেল বাটন আছে উপরে, ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কেটে দেবে, ঠিক আছে। এবার আমি ওকে বলছি আসতে, সেই সময় আমি রেকর্ডিং করছি ফুল এইচডিতে এবং সেই রেকর্ডিংটা তোমরা দেখো। আমার দিকে এদিকে আয়, আমি সাবজেক্টে টাচ করে দিয়েছি, ঠিক আছে। এখনও সাবজেক্টও ধরে রয়েছে, পুরো 4 কোণার মতন বক্স হয়ে ওকে ধরে রেখে দিয়েছে। যেই ও সামনে আসলো আমি ওকে সরাচ্ছি, তার সামনে সামনে সরে যাচ্ছে। অটো ফোকাস এই যে সামনে চলে এসেছে, এখন পর্যন্ত ফোকাস ওকে ধরে রেখে দিয়েছে। অটো আই ফোকাস এখন পর্যন্ত ওকে ধরে রেখে দিয়েছে। আয় আস্তে আস্তে আয়। দেখেছো এটা তোমার সামনে যখন ছিল রাইটে আমার ফুলটা ফোকাস ছিল এবং ও আউট ছিল, তা এখানে অটোমেটিক্যালি তোমার টাচ করলে ও সঙ্গে সঙ্গে তাকে ফোকাস করে নিচ্ছে, মানে অটো যেই আমি টাচ করছি সঙ্গে সঙ্গে ওকেও ফোকাস করে নিল। এই এক সুবিধা আছে তোমার এই ক্যামেরাটাতে, ঠিক আছে। অটোমেটিক্যালি তোমার রেসপন্স টাইপ বা যেসব ফিচার্সগুলো আছে, যেগুলো আমি তো পুরোটা জানি না, অল্প অল্প করে জানি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে আরও অনেক ফিচার্সের মধ্যে রয়েছে যেগুলো আমি জানি না, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং আমি যখন জেনে যাবো পুরোটা টোটাল তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো, ঠিক আছে। একজন বিগিনার হিসাবে আর নতুন ক্যামেরাম্যান হিসাবে আমি তোমাদেরকে এটা বলছি, আর আমিও নতুন কিনেছি বলে আমিও প্র্যাকটিস করছি যা যা এর মধ্যে রয়েছে। কেমন লাগলো তোমাদের ভিডিওটি, ঠিক আছে। যতটা আমি জানতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আরো কিছুটা ভিডিও আমি করতে পারতাম, কিন্তু কোনো এক কারণবশত অনেক লোকজন চলে এসেছিল, যার জন্য আমাকে রেকর্ডিং স্টপ করে বাড়ি চলে আসতে হয়েছে। তবে যতটুকু আমি করেছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমরা বলো আরো কি কি জানতে চাও, এবং আমি যদি কিছু ভুল করেও থাকি তোমরা অবশ্যই বলো। কারণ দেখো আমিও নতুন ক্যামেরা কিনেছি, আমি আগে ক্যামেরা চালাতাম, তোমরা অবশ্যই জানো। সনিতে শিফট হয়েছি ভিডিও মারার জন্য,
যতটুকু আমি জানতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। যদি তোমরা আমি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে সেটা বলে দিও আর অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে, যদি আমি কিছু ভুল করে থাকি। এরপরে আমি এই ক্যামেরার বিষয়ে আরো যত যত ফিচার্স এর মধ্যে রয়েছে, যেসব অপশনগুলো রয়েছে যেগুলো জানি না, যেগুলো জানি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তা তোমরা চ্যানেলের সাথে থেকো, আর এরপরে যেসব ভিডিওগুলি থাকবে অবশ্যই তোমরা কিন্তু দেখো, হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর ঘরের মধ্যে লাইট সেই পরিমাণে নেই, যার জন্য ছবিটা একটু অন্ধকার হচ্ছে, পরে ঘরে সেই মোবাইল দিয়ে আবার রেকর্ডিংটা করতে হয়েছে, ঠিক আছে। তবে আর কিছু না, ভিডিওটাকে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এরপরে কিন্তু আরো ভিডিও থাকবে, এর ভিতরে যা যা অপশনগুলো রয়েছে আমি যতটা জানতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, দেখাবে নতুন ভিডিওটা, ঠিক আছে। টাটা বাই বাই।